জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশের বিভিন্ন জেলায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। চট্টগ্রামের বাজিতে সরওয়ার বাবলা হত্যার দুদিন পর পরিবারের মামলা, আসামি 16, রাউজান হত্যায় মূল হোতা ইশতিয়াক গ্রেপ্তার। এবং সরবরাহ সংকটের অজুহাতে অস্বাভাবিক পেঁয়াজের বাজার কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত, চাঁদপুরে 1 কেজির ইলিশ প্রায় 2700 টাকা। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে দুপুরের পর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ময়মনসিংহ টাউন হলে এসে জড়ো হয়। পরে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। এ সময় নতুন বাজার প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। খুলনায় মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে শুরু হয় মিছিল, পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে এসে শেষ হয়। একই আয়োজন ছিল বগুড়াতেও। বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লা টাউন হল মাঠে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এটি বাংলাদেশের স্বাধীনতার পরে একটি অন্যতম গুরুত্ব দিন। এটি বাংলাদেশ ইতিহাসে জিয়াউর রহমান সবসময় ভূমিকা রেখে 7 নম্বর তার অন্যতম। এই জিয়াউর রহমানের জন্যই সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল। সিপাহী জনতা কঠিন আন্দোলনের মুখে তারা শহীদ প্রেসিডেন্টকে সসম্মানে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা চট্টগ্রামে বিএনপির প্রার্থীর জনসংযোগ সন্ত্রাসী হামলা চালিয়েছে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে দেখার পর এই মন্তব্য করেন তিনি। এ সময় সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার দাবি জানান তিনি। এর আগে বেলা 1:30টার দিকে চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে, সতর্ক থাকতে হবে। অবশেষে র্যাবের জালে আটক চট্টগ্রামে দুদিনে 3টে গোলাগুলি ঘটনায় জড়িত 6 জন। এদের মধ্যে রাউজানে আধিপত্য বিস্তারে গোলাগুলির ঘটনায় মূল হোতা ইশতিয়াক চৌধুরীকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে র্যাব। আর নগরীর বাজিতে বিএনপি প্রার্থী নির্বাচিত সংযোগে গুলি করে সরওয়ার বাবলাকে হত্যার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় 2 দিন পর 7 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে সরওয়ার বাবলার পরিবার। কাজী মাহফুজের প্রতিবেদন। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগে প্রকাশ্যে গুলির গা শিউরে ওঠা এই ভিডিও দেশজুড়ে ছড়ায় আতঙ্ক আর উদ্বেগ। এর কয়েক ঘন্টার ব্যবধানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজানের সংঘর্ষ ও গোলাগুলিতে বিএনপির 2 পক্ষের 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হন। আর 24 ঘন্টা না পেরোতেই বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় ইদ্রিস নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসে প্রশাসন। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে রাউজানে হত্যা ও সহিংসতার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ 6 জন। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় 4 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। র্যাব জানায় অস্ত্রসহ আটক ইশতিয়াক রাউজানের ঘটনার সরাসরি জড়িত। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে আছে সরওয়ার বাবলা হত্যাকাণ্ডে জড়িত 2 জন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। র্যাব বলছে গ্রেফতারের পাশাপাশি অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সন্ত্রাসীরা ব্যক্তি স্বার্থ এবং আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। সন্ত্রাসীদের মূল মোটিভ হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ। তো তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্যই যা কিছু করার করছে। এর সাথে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে। বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য। নির্বাচনী গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রূপসা থানাধীন 3 নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রহিমনগর গ্রামের একটি মাঠে এক ব্যক্তিকে গুলি করে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে সচেষ্ট রয়েছে পুলিশ। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের পতিত সরকারের দোসর বলে আখ্যা দেন তিনি। সকালে নেত্রকোনার সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা পতিত সরকারের দোসর। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর সুযোগ নেই। এছাড়া বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্স ছিল, তবে গণ অভ্যুত্থানের পর তা বেড়েছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পোস্টে জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপা অটোরিকশার 2 আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় সরাইল নাসিরনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ ও জিয়াদপুরে মুসলিম মিয়া। পুলিশ জানায় সকালে মুসলিম মিয়া সবজি কেনার জন্য ব্যাটারি চালিত অটোরিকশা করে সরাইল বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুসলিম নামে এক যাত্রী ও চালক ইউসুফের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। রাঙামাটি জেনারেল হাসপাতালের চেঞ্জিং রুম থেকে সাথী বড়ুয়া নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বেলা 12টার দিকে সাথী বড়ুয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানায় রাতের শিফটে অফিসের জন্য সাথী বড়ুয়া হাসপাতালে আসেন। পরে দুপুরে পোশাক পরিবর্তন কক্ষে তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। এদিকে সাথী বড়ুয়ার স্বামী সুমন বড়ুয়ার দাবি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে সাথীর স্বজনদের দাবি হাঁটু মাটিতে লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এটি আত্মহত্যা হতে পারে না।
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে নির্মাণাধীন উড়াল সড়কে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছে আরও ৩ জন। দগ্ধরা সবাই বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মুক্তারপুর পঞ্চবটি রোডে নির্মাণাধীন উড়াল সড়কে 4 শ্রমিক রড টেনে উপরে তুলছিলেন। এ সময় রডে বৈদ্যুতিক তার লেগে 4 জন বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিক ইয়াসিনের। গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জাম সহ 7 জনকে আটক করার ঘটনায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে সেনাবাহিনী। সকালে গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান। ব্রিফিংয়ে জানানো হয়, আটকদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা এবং কিছু মামলায় ওয়ারেন্টও জারি আছে। তবে তাদের গ্রেপ্তারকে রাজনৈতিক রূপ দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় জানিয়ে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশের বেশিরভাগ বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ছুটির দিনে সিলেটের বাজারে কেজিতে 30 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। এছাড়া আলুর দাম বেড়েছে কেজি প্রতি 7 থেকে 10 টাকা পর্যন্ত। সাতক্ষীরার বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দামে প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরের বাজারে বাড়তি ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। সকাল থেকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের চাহিদা বেশি থাকলেও সরবরাহ পর্যাপ্ত না থাকায় বাড়তি দামে বিক্রি হয় মাছ। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কেজিতে 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে মাছ। বাজারে 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 2700 টাকায়। তাছাড়া 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1800 থেকে 2200 টাকা, আর 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 900 টাকায়। কতটুকু আমদানি করা দরকার বাজারে, তার থেকে আমাদের ঘাটতি আছে মনে হচ্ছে, এই জন্য মনে হয় ইলিশের দামটা বেশি। মাছের দাম মোটামুটি আছে, কিন্তু যদি ওজন 1 থেকে 1.5 কেজিটা হয় 2600 থেকে 2400 আছে। যে প্রাইসটা এখানে পাওয়া যাচ্ছে সেটা এখানে ঢাকা থেকে পাওয়া যাচ্ছে। এখানে যদি আমরা যেখানে আপনার 26,000 টাকা, ওখানে কিন্তু আপনার 2600 টাকা, ঢাকা থেকে আসছে কম পাওয়া যাচ্ছে। ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা সহ নানা জটিলতা কাটিয়ে পাবনার নগরবাড়ি নৌবন্দর বিমান নির্মাণ কাজ শেষে উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল, যার উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাফাত হোসেন। 563 কোটি টাকা ব্যয় ধরে 36 একর জায়গার উপর 2018 সালে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয় নদীবন্দর নির্মাণের কর্মযজ্ঞ। 4 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। তবে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা সহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় 2 বার। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নৌবন্দরে তৈরি হয়েছে 360 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন সহ দ্রুততম সময় পণ্য লোড আনলোডের সকল সুব্যবস্থা। প্রকল্পটি উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যে প্রসারের পাশাপাশি পাল্টে যাবে এলাকার চিত্র। শেষ করবো এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।